জেল খেটেও অনুব্রত মণ্ডল যে বিন্দু মাত্র বদলায়নি তা বুঝিয়ে দিলেন তিনি ফের কুকথায় কামব্যাক করে। কেষ্টর ক্ষেত্রে ক্ষমা চাইতে বলে থেমে থাকলো দল। কেষ্ট ক্ষমা চাইলো কিন্তু দায় সারাভাবে। সেখান থেকে বিরোধীরা প্রশ্ন করছে, যে ভাষায় অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছেন সেখানে ক্ষমা চাইলেই কি 7 খুন মাফ হয়ে গেল? অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অনুব্রত মণ্ডলকে। আর গতকাল আমরা কি দেখলাম? ওষুধ খাওয়ার কথা বলে কুকথার সাফাই দিয়েছেন অনুব্রত মণ্ডল, আর আজ অসুস্থতার কথা বলে পুলিশি তলবে হাজিরা এড়িয়ে গেলেন তিনি, কিন্তু পার্টি অফিসে গেলেন তিনি। আর সেখানে 2.5 ঘন্টা হতে চললো, এখনো তিনি বৈঠক করছেন ঘনিষ্ঠদের সঙ্গে। আর এখান থেকেই যে প্রশ্নগুলো আসছে তা হলো, পুলিশ কি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবে? দল কি তাকে সাসপেন্ড কিংবা বহিষ্কারের পথে হাঁটবে, নাকি আগের মতোই হবে? এ নিয়ে আমরা ছকভাঙা ছটায় আলোচনা করব। তবে শুরুতেই আজকের বিষয়, আইসিকে কদর্য কথা, ক্ষমা চেয়েও হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। কাল ফের তাকে তলব করা হয়েছে। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই দিয়েছেন তিনি, আর এবার কি করলেন? এবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেলেন হাজিরা। তার আইনজীবীদের টিম এসডিপি অফিসে পৌঁছেছিল, সেই বিষয় আপনাদের সামনে রাখবো। তবে কাল ফের তাকে তলব করা হয়েছে, কিন্তু কড়া পদক্ষেপ কি এবার পুলিশ নেবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। আর অনুব্রত মণ্ডলের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে বিরোধীরা, বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়েছে। তবে শুরুতেই ঠিক যেরকম আপনাদের বলছিলাম, অনুব্রত মণ্ডল আজকে অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে গেলেন। তার আইনজীবীদের টিম এসডিপি অফিসে পৌঁছলো। সেখানে কেউ বলল অনুব্রত মণ্ডলের বিষয়ে তারা কথা বলতে আসেননি, কেউ বললেন সৌজন্য সাক্ষাৎ। তবে অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়েছেন, কিন্তু পার্টি অফিসে গিয়েছেন তিনি। সেখানে 2.5 ঘন্টা হতে চললো, একেবারে ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক চলছে। আরো তথ্য রাখবো সরাসরি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ঘড়ির কাঁটায় 3:20 নাগাদ অনুব্রত মণ্ডল বাড়ি, যে নিচুপট্টির বাড়ি, সেই বাড়ি থেকে নেতাজি রোডের আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে সেই পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছান। এখন ঘড়ির কাঁটায় 6:05 বাজতে চায়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে অনুব্রত মণ্ডল এই যে দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে রয়েছেন। এবং সেই কার্যালয়ের মধ্যে কোর কমিটির বেশ কয়েকজন সদস্য থেকে শুরু করে পার্টির যারা কর্মীরা, তারা একে একে আসছেন এবং তারা এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলছেন। তবে আজকে তুমি জানো যে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অর্থাৎ যেটা হচ্ছে পার্টি অফিস বা বাড়ি থেকে হয়তো 2.5 কিলোমিটার দূর, পার্টি অফিস থেকে 2 কিলোমিটার দূরত্বে। সেখানে অনুব্রত মণ্ডল যাননি, তার আইনজীবীরা গিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় তার আইনজীবীরা বলেন যে তিনি অসুস্থ, কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল সকালবেলা 11টার সময় পুলিশের কাছে, পুলিশের তলবে গেলেন না, অথচ একবারে পার্টি অফিসে প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে তিনি এখানে রয়েছেন। তার পাইলট কার, পুলিশ কর্মীরা, তারা এখানে উপস্থিত রয়েছে। এবং সেক্ষেত্রে আরেকবার ছবিটা দেখাবো, এই হচ্ছে দলীয় কার্যালয়, যে কার্যালয় অনুব্রত মণ্ডল একেবারে কার্যালয়ের যে উপরে ফ্লোর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। এবং ঘড়ির কাঁটায় 3:20 নাগাদ প্রায় 45 মিনিট ধরে বোলপুরের নেতাজি রোডের এই যে পার্টি অফিস, সেখানে রয়েছেন। বাইরের দিকে দেখাবো ছবিটা, সেটা হচ্ছে বাইরে তার যে পাইলট কার বা একেবারে সেই গাড়ি এখানে রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি গেলেন না, আবারও বলবো, পুলিশি তলবে তিনি গেলেন না। পুলিশ জানাচ্ছে এর পরিপ্রেক্ষিতে তারা দ্বিতীয় তলব নোটিশ সেটা পাঠিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল এখানে রয়েছেন পার্টি অফিসের মধ্যে। তবে কেন তিনি গেলেন না, তার কাছ থেকে যদিও এখনও পর্যন্ত স্পষ্ট বার্তা সেটা উঠে আসেনি, তিনি কিছু জানাননি। তবে পুলিশ সূত্রে যেটা দাবি করা হয়েছে, পুলিশ সূত্রে যেটা খবর, তার আইনজীবীরা গিয়ে জানান যে তিনি অসুস্থ, কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল পুলিশি তলবে গেলেন না। অথচ কার্যালয়ে এসে প্রায় 2 ঘন্টা 45 মিনিট এখনো পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। দেবস্মিতা, একেবারেই পার্থ, একদম অনুব্রত মণ্ডল এখনো তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে মিটিং করছেন পার্টি অফিসে বসে। আর অন্যদিকে আমরা আজকে কি দেখলাম, অনুব্রত মণ্ডলের যারা আইনজীবী তারা এসডিপি অফিসে গিয়েছিলেন এবং সেখানে একদম যখন তারা বেরোচ্ছেন দেখলাম একদিকে তারা বাইকে করে কেউ বেরিয়ে যাচ্ছেন, কেউ তড়িঘড়ি হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এবং তাদেরকে প্রশ্ন করলে কেউ বললেন সৌজন্য সাক্ষাৎ, কেউ বললেন অনুব্রত মণ্ডলের বিষয়ে তারা কথা বলতে আসেননি। দেখুন, সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল।
স্বাভাবিকভাবে আমি সলিলদার কাছে যাব। সলিলদা, যে প্রশ্নটা উঠছে, একজন আইসিকে যেভাবে তিনি হুমকি দিয়েছেন, মানে সেটা সম্প্রচারের অযোগ্য, কুৎসিত, অশ্লীল বললেও কম বলা হয় সেরকম ভাষা, সেখানে তাকে হাজিরা দিতে বলা হলো, এফআইআর হলো, হাজিরা দিতে বলা হলো, তিনি হাজিরা এড়িয়ে গেলেন, ক্ষমা চেয়েছেন তিনি দলের নির্দেশে, তাও দায়সারা কিভাবে আমরা দেখেছি। তাহলে এবার কি কোনো কড়া পদক্ষেপ হতে পারে? না, কড়া পদক্ষেপ নেওয়ার তো হলে তো সঙ্গে 48 ঘন্টা তো পার হয়ে গেল। এখন কিন্তু তোমার কি বেলেবল অফেন্স, নন বেলেবল অফেন্সে যে তোমাকে নোটিশ দিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, দুটো জামিনযোগ্য ধারায় মামলাও রয়েছে, দুটো জামিনযোগ্য ধারা আছে এবং 7 বছরের আছে, অটোমেটিক অ্যারেস্ট করতে পারে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের নতুন যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে একটা চেক লিস্ট আছে যে একে অ্যারেস্ট না করলে, ইমিডিয়েটলি অ্যারেস্ট না করলে ইনভেস্টিগেশন উইল সাফার। কেবল তাই নয়, এ এমন ইনফ্লুয়েন্সিয়াল লোক, ইনফ্লুয়েন্স করতে পারে উইটনেসদের। তো সেটা তো অ্যাডভার্স টু দ্য জাস্টিস অফ ক্রিমিনাল জাস্টিস। সুতরাং এখনও কি করে বসে আছে আমি বুঝতে পারছি না, প্রশাসন কেন বসে আছে। আজকে এন্টায়ার পুলিশ ফ্রেটার্নিটি, অনুব্রত মণ্ডল বলেই কি ছাড়? আমি বলছি এন্টায়ার পুলিশ ফ্রেটার্নিটি আজ আক্রান্ত। আজকে এন্টায়ার ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট আজ আক্রান্ত। আজকে এখনও কেন বসে আছে? এখনই কি ওপর থেকে কনকারেন্স আসবে তারপরে ধরবে? কেন ডিস্ট্রিক্ট এসপি এখনই কেন, why he should not rise to the occasion and put him under arrest immediately? ওইখানে পাশে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পলিটিক্যাল রাজনৈতিক মিটিং করছে, গায়ের জোর দেখাচ্ছে, মাসেল দেখাচ্ছে, পুলিশকে দেখাচ্ছে, প্রশাসনকে দেখাচ্ছে। তাহলে গভর্নমেন্টের কি রইল? এই গভর্নমেন্ট হচ্ছে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কিন্তু দে লাভ টু এক্সারসাইজ দ্য হায়েস্ট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার। এটাকেই বলে ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট, ডিক্টেটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অথরিটেরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং এখন কিন্তু পুলিশের কিন্তু যদি ইমিডিয়েট অ্যাকশন না, দৃষ্টান্তমূলক সাজার কথা পড়ে, দৃষ্টান্তমূলক অ্যাকশন, দ্য লঙ্গার পিরিয়ড অফ ডিটেনশন ইজ নেসেসারি ফর দিস পার্সন, এবং তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার ডিক্লেয়ার করা উচিত। ইডির কেস পেন্ডিং, সিবিআইয়ের কেস পেন্ডিং, এর আগে 4-5টা এফআইআর তার এগেইনস্টে পেন্ডিং। যদি রিপোর্ট ইন ফাইনাল ফর্ম দিয়েও এখান থেকে সেই বিষয়টাই সামনে আসছে, অনুব্রত মণ্ডল বলেই কি তাহলে এই ছাড়, এই ঢিলেমি দেওয়া হচ্ছে? অনুব্রত থেকে কনকারেন্স আসবে, তারপরে ধরবে। কেন ধরবে? আমি বলছি কেন ডিস্ট্রিক্ট সলিলদা যে ইগি সিবিআই এর প্রসঙ্গটা আনলেন, ভালো করলেন যে ইগি সিবিআই এর মানে হাতেই তো তিনি ধরা পড়েছিলেন এবং 2 বছর উনি সাজা পেয়েছেন, সাজা খেটেছেন, থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়েছেন। তার মানে আমি বলছি ইগি সিবিআইও ইকুয়ালি, কিন্তু ইগি সিবিআইও কিন্তু ইকুয়ালি তাকে ধরে রাখতে পারেনি। সেখানে ইগি সিবিআই পশ্চিমবঙ্গ সরকার চালায় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে কদর্য নারী বিদ্বেষী, মানে কদর্য নারী বিদ্বেষী, হ্যাঁ একেবারে যেভাবে আইসি কে যে ভাষায় তিনি হুমকি দিয়েছেন, সেই জায়গায় কি করেছেন, যে সবচেয়ে বড় কথা যে ভাষায় কথা বলেছেন তার মধ্যে সেটা নারী বিদ্বেষী কথা, সবচেয়ে বড় কথা। অফেন্সটা সেখানে সবচেয়ে বেশি। এইটা থেকে আরম্ভ করে পুলিশের এত্তেলা পাঠানো, উনি এখনো অবধি যাননি। কালকে সকাল 11টায় আবার ওকে যাওয়ার কথা বলা হয়েছে এবং আমরা অপেক্ষা করব কালকে উনি যান কিনা এবং তারপর পুলিশ কি ব্যবস্থা নেয় আমরা অপেক্ষা করব। শুধু ক্ষমা চাইতে বলার দায়সারা ভাবে কিভাবে তিনি ক্ষমা চেয়েছেন আমরা দেখেছি। 2.5 লাইনের একেবারে সুব্রত বক্সিকে 2.5 লাইনের চিঠি দিয়েছেন তিনি, তার মধ্যে ক্ষমা চান, ক্ষমা চাইবেন। কিন্তু এখানেই প্রশ্ন, কেয়াদির কাছে যাব। কেয়াদি, দলের তো শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তারা কি করছে? নাকি তারা এটাকে মনেই করছে না যে কোনো রকম পদক্ষেপ নেওয়া উচিত বলে? হচ্ছে যে একটা খুব, আমি আমার নাম কেয়া, আমি বলে দিই, আমি যে বলে একটুখানি বলে ছেড়ে দিচ্ছি যে আমি যে এই যে ঘটনাটা দেখছেন না, এই ধরনের কথা বলছেন এবং আলটিমেটলি এখানে তো পুলিশ অন্তত এখানে অ্যাকশন নিয়ে যদি জাননি বলে আমরা কথা বলছি। মাছ খায় না পুলিশি অ্যাকশনের বিষয়টা আমরা দেখাবো। অনিল বসু বলেছিল কখনো দেখেছেন? আরে একটু বলতে পারি এটা নিয়ে আসবো, পুলিশি অ্যাকশন কোন জায়গায় কি রকম হতে পারে এই বিষয়ে আসবো। আমরা দেখেছি এক যাত্রায় কিভাবে পৃথক ফল হয়, আমরা দেখাবো। তার আগে কেয়াদি বলছে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, এরাই বড়াই করেন। এই রাজ্যে পুলিশ মন্ত্রীও মহিলা, অথচ সেই পুলিশ এবং তার স্ত্রী তার মাকে, ওটা নারী বিদ্বেষী মন্তব্য নয়, ওটা ডাইরেক্ট ধর্ষণের হুমকি, রেপ থ্রেট দিয়েও একজন দিব্যি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটা কি করালো, দল থেকে তাকে একটা চিঠি এবং তিনি বললেন ক্ষমা, সরি, ব্যাস হয়ে গেল।
তাকে যদি এরকম হতো, যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে রাত্রিবেলা বাড়িতে পুলিশ পৌঁছে যায় দেবস্মিতা, 4-5 গাড়ি পুলিশ পৌঁছে গিয়ে তাকে ঘেঁটি ধরে তাকে টেনে নিয়ে লকআপে পড়ে, অথচ এই লোকটা যে নোংরা ভাষায় তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণের হুমকি দিয়েছে, তারপরেও তার বিরুদ্ধে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিচ্ছেন না? আমার খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট আছে। যেই ফোন ইনটা শুনেছিলাম, রাজীব কুমারকে ফোন করেছিলেন অনুব্রত। রাজীব কুমার নিজে, তার মানে যদি ওটা সত্যি রাজীব কুমার হয়ে থাকেন, কারণ অনুব্রত স্বীকার করছেন সেটা তার গলা, তিনি বলেছেন রাজীব কুমার তিনি রাজ্যের ডিজি, তিনি তার টিমকে কেন বাঁচাচ্ছেন না? আচ্ছা ডিজি বাদ দিন, মুখ্যমন্ত্রী একেবারে ঠিক যে কথা বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে, যে এই যে বিতর্ক, তিনি যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন কদর্য ভাষায় আইসিকে, একবার শোনাবো সেই ভাইরাল অডিও, শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, কদর্য, কুৎসিত, কান পাতা দায়, চুলের মুঠি ধরে আইসিকে টেনে বের করে নিয়ে আসার কথা বলছেন অনুব্রত মণ্ডল। একেবারে সেই অডিও ভাইরাল হয়েছে। আমি অর্ণবদার কাছে যাবো। অর্ণবদা, পুলিশি পদক্ষেপের কথা আপনি বলছিলেন, তো আমরাও বলছিলাম যে পৃথক ফল, এক যাত্রায় পৃথক ফল কিভাবে হয়, কারণ 2020 সালে, আমি এটা নিয়ে পরে অবশ্যই বিস্তারিত আলোচনা করব, অনুব্রত মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পূর্ব বর্ধমানের গুসকরার তৎকালীন তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। একেবারে তখন যদি ওরকম অ্যাকশন হতে পারে, এখন কেন নয়? অনুব্রত মণ্ডল বলে আমি আসবো, আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন, তারপরেও স্বমহিমায় কেষ্ট, একেবারে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তার। তিনি আজকে হাজিরা এড়িয়ে গেলেন অসুস্থতার কারণ দেখিয়ে, কিন্তু তিনি পার্টি অফিসে গেলেন। কৌস্তব চট্টোপাধ্যায় বলবো যে ওখানে পার্থ তো বললো যে 2 ঘন্টা 46 মিনিট নাকি ওখানে মিটিং করছে। মুশকিল হচ্ছে দেবস্মিতা, আসল কথা হচ্ছে দেবস্মিতা অনেকটা অশিক্ষা আর তার সাথে ক্ষমতা, অনেকটা কুশিক্ষা আর তার সাথে ক্ষমতা। এখন আমার মুশকিল আছে, আনফর্চুনেট হচ্ছে তৃণমূলের কিছু নেতা আবার বলছে গরিব, ও নাকি পড়াশোনা জানে না, তাই জন্য গালাগাল দিয়েছে। আমি গরিব মানুষকে এত ছোট করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, গতকাল সকাল অবধি কী করেছে রাজ্য পুলিশের বড় বড় অফিসাররা, আইজি র্যাঙ্কের, ডিজি র্যাঙ্কের অফিসাররা বিভিন্ন ইউটিউবারকে, বিভিন্ন ফেসবুক প্রোভাইডারকে তাদেরকে ফোন করেছেন, করে বলছেন এআই দিয়ে বানানো হয়েছে। উনি কি বলেছিলেন? অনুব্রত মণ্ডল কি বলেছেন? অনুব্রত মণ্ডল আনন্দবাজার.com কে ফোন করে বলেছিলেন আমার গলা না, ওটা এআই দিয়ে বানানো হয়েছে।
তারপর কি দেখা গেল? অর্ণবদা কি দেখা গেল? কি ভাষা এটা? কি ভাষা? কোথা থেকে ভাষা রাখলেন? আমি বলছি তো অর্ণব দাদের জায়গায় আমি থাকলে 5 দিন টিভি ক্যামেরার সামনে আসতাম না। আর এর সাথে আমি একটা কথা বলবো, কি ভাবেন বাংলার মানুষকে? বাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল লেখা আছে? বেশ, অর্ণবদা। বাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল লেখা আছে? ওকে অ্যারেস্ট করবেন। কে অ্যারেস্ট করবে? আরে মমতার লোক বলছেন, মমতার লোক তো যিনি বলছেন এই ধরনের কথা, তাকে তো আমরা মানে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করা হচ্ছে। পার্টিও করেছে, পার্টিও করেছে। আপনি একটু মনে করে দেখুন, একটু আগে কেয়াদি বললেন যে পুলিশ চালায় মমতা, সেই পুলিশের বউকে ডেকে নিয়ে আসছেন মুম্বাই এক্সপ্রেসওয়ের উপর নির্লজ্জ মনোহরলাল ধাক্কার, তাকে দেখা গিয়েছে যে অবস্থায়, যে চেহারায়, তাতে তারপর কি ওখানে ব্যবস্থা নেওয়া হয়েছে? দল থেকে আগে সরানো হয়েছে। আমি বলছি এই ম্যালপ্র্যাকটিসগুলো ক্ষমতার অদ্ভুত ব্যাপার। জায়গায় চলে যেতে হয় আর কি, অর্ণব দ্বারা তাই করেন। কিন্তু অনুব্রত মণ্ডল যে হুমকি, যে ভাষায় হুমকি দিয়েছেন, এই যে হুমকি দেওয়ার প্রবণতা অনুব্রত মণ্ডলের, এটা তো নতুন নয়, এর আগেও হয়েছে। দেখাবো আপনাদের একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।